বল। ও কনফ্রেন্স, আমার প্রাণ ভরা অভিনন্দন আর ভালোবাসা নেই। এনে বড় সব ডিটেলে বল। বলবো, আর চূড়ান্ত কাজটাও করবো। কাজ? কি কাজ? ওহো, বুঝেছি। তুমি চলে এসো রুদ্রি, এক্ষুনি। আমার আর ধৈর্য থাকছে না। এক্ষুনি নরওয়ে থেকে কলকাতা? পাগলি। কেন? সেটা কি অসম্ভব? না, তা নয়, তবে এখানে কিছু কাজ ছিল। গুলি মারো, আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাজটা, তাই নয় কি? ঠিক। আজ থেকে 4 বছর আগে তোর কাছ থেকে প্রথম শোনার পর থেকে এটা আমার প্রতি মুহূর্তের স্বপ্ন। রুদ্রি, যুগ যুগ ধরে আমাদের উপর যে অত্যাচার চলে এসেছে, আজ তার চরম প্রতিবাদের পালা, চরম সমাধান। রুদ্রি, ঠিক রে, ঠিক। আমি আমার ট্রাভেলিং এজেন্টকে বলছি যত দ্রুত সম্ভব আমার ভিসার ফ্লাইটের ব্যবস্থা করছি। ও ঠিক লম্বা 2 বছর পর আবার কলকাতা, আবার বাংলাদেশের মাটি। যে কলকাতা, যে বাংলা তোমাকে জায়গা দিল না। হ্যাঁ, স্বাধীনভাবে নিজের মাটিতে থাকার একচুল জায়গা। কেননা শুধু মূল্যবাদীদের নয়, গোটা পুরুষতন্ত্রের আমি ঝুঁটি ধরে টান দিয়েছি। কলকাতার ওই পুরুষ সিংহেরা আমাকে কি করে সরবে বল? এখন থেকে ওই পুরুষতন্ত্রের ধ্বংস শুরু হলো রূপসানাদি, আর আমরাই তার অগ্রসর। আমরা বলছিস কেন? এর আবিষ্কারক তো তুই। তোমার কবিতাগুলোই আমার প্রতি মুহূর্তের প্রেরণা রুদ্রি। তাছাড়া আমরা যেমনটা ঠিক করে রেখেছি, নিজেদের জীবন দিয়ে বিপ্লব শুরু করবো, কমিটমেন্ট মনে আছে তো? ইয়েস, আমি একদম প্রস্তুত দীপিকা। রুদ্রি, এটা এমন বিপ্লব যা পৃথিবীতে আগে কোনোদিন হয়নি, আর কেউ কোনোদিনও ভাবতেও পারেনি। যা পুরুষতন্ত্রের কফিনে প্রথম পেরেকটা ফুটবে। হ্যাঁ, আর লিঙ্গ বৈষম্যের মৃত্যু ঘণ্টা বাজবে। হ্যাঁ রূপসানাদি, ধ্বংসের সেই যজ্ঞে আমরা দুই প্রথম ব্যক্তি যারা নিজেদের জীবন দিয়ে শুরু করবো। একদম। তোর এক্সপেরিমেন্ট, স্টাডি, ফাইন্ডিং সব কমপ্লিট করে? হ্যাঁ রূপসানাদি, ফুটপাতের সেই লোকটা মাহাতন্তার বুক পুরো একটা পজিটিভ রেজাল্ট দিয়েছে, কালই পুরোপুরি নিশ্চিত হলাম। তাহলে ওরাই প্রথম ঋত্বিক বল। লিঙ্গ বৈষম্যের মৃত্যু ঘণ্টা ওরাই প্রথম বাজালো। না, ওরা তো গিরিপি, মার্সিলারি, যা কিছু করেছে পয়সার বিনিময়ে করেছে, জন্তুর মতো, কোনো বোধ বা চেতনা থেকে নয়। আমরা তো করবো সচেতনভাবে, পরে গোটা পৃথিবীকে জানাবো, আর তারপর শুরু হবে অনন্ত লড়াই। ও দীপশিখা, তোকে আমার আদরে চটকে ফেলতে ইচ্ছা করছে। আমি যাচ্ছি কলকাতা, যত তাড়াতাড়ি পারি যাব। এই কলকাতা নরওয়ে থেকে এত দূরে কেন রে দীপ? ওয়েলকাম রুক্তি, ওয়েলকাম। দীপশিখা ডেকেছে আমাকে, কি এক অত্যাশ্চর্য আবিষ্কার নাকি করছে সে। নরওয়ে থেকে আসছেন রুকসানা নাসরিন। দীপশিখা গবেষণা করছিল বিষয়টি, এতদিনে নাকি ও পৌঁছেছে সাফল্যের শীর্ষে। স্বাভাবিক, কেননা খুবই ট্যালেন্টেড ও ব্রিলিয়ান্ট। জানি, ফোনে বুঝলাম ওর আবিষ্কারের ফল নিয়ে তাই সেলিব্রেট করতে চায় বন্ধুদের নিয়ে। ওর বাড়ির পিছনে আছে সুন্দর বাগান, প্রচুর রজনীগন্ধা আছে সেখানে। কাল রজনীতে ঝড় হয়ে যাবে রজনীগন্ধা বন। কাল দেখা হবে রুকসানা নাসরিনের সাথে। রুকসানা আমার প্রিয়া, আমার না পাওয়া অধরা প্রিয়া, আমার প্রাণ। সেই প্রাণের অভাব পূরণ করেছে এই গ্লাসের ঝাঁঝালো মদ, ককটেল, কেন কেন অত দূরে বিদেশে নরওয়েতে পড়ে আছো রুকসানা? কত কষ্টে আছি আমি তোমাকে ছেড়ে, হতভাগা মাতাল প্রেমিক রানা মিত্র, মজ্জার একমাত্র সঙ্গী।
আমি তো কোনো নারী সঙ্গ করি না রুকসানা, শুধু তোমাকে ভালোবেসেই বেঁচে আছি, শুধু তোমাকে ভালোবেসেই বেঁচে থাকা। এই মন প্রাণ দেহ সব ঢেলে দেব তোমার পায়ে। তুমি আজও কেন অধরা রুকসানা? আমাদের নারীবাদী সংগঠন মুক্তির সদস্য এই দীপশিখা, প্রখ্যাত বিজ্ঞানী দীপশিখা রায়, অর্গানিক কেমিস্ট, বায়োলজিস্ট, বিরাট দখল ওর অর্গানিক কেমিস্ট্রিতে, বায়োলজিতে। আমি ভালোবাসি দীপশিখাকে, দীপশিখাও হয়তো আমাকে, হয়তো, কেননা মনটা ওর ভেঙে চুরমার হয়ে গেছে। সেই চুরমার মনে জমাট বাঁধা পুরুষ বিদ্বেষ আর পুরুষের উপর অবিশ্বাস। সেই ভেঙে যাওয়া ক্ষিপ্ত মন নিয়ে কোনো পুরুষকে ভালোবাসা প্রায় অসম্ভব। আমি জানি কিভাবে ওর মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল শুভদীপ, ওর প্রাক্তন স্বামী, সন্দেহবাতিগ্রস্ত অত্যাধুনিক হাজব্যান্ড। ও রিসার্চের কাজ বন্ধ করে দিয়েছিল। দীপশিখা রিসার্চের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল দেখাবে অ্যাডজাস্টমেন্টের চরম পরাকাষ্ঠা। তারপর যখন বুঝল শুভদীপ ওর পিএ নয়নার সাথে ইনভলভ, তখন প্রতিবাদে ফেটে পড়েছিল, জুটেছিল লাথি। ফোর্সড অ্যাবর্শন হলো ওর পেটের বাচ্চা। এই হলো দীপশিখা রায়, পুরুষ আধিপত্যের বিরুদ্ধে তীব্র লড়াকু মুক্তি সংস্থার সদস্যা দীপশিখা রায় আমাকে ডেকেছে ওর আবিষ্কারের কথা শোনাতে। আসছে নরওয়ে থেকে ওর বন্ধু রুকসানা নাসরিনও, আরো এক নারীবাদী। আসছেন রুকসানা নাসরিনের প্রেমিক কবি রানা মিত্র। রুকসানা, রুকসানা, আমি বুঝিস না তোমার গুমড়ে ওঠা কান্না, অবরুদ্ধ অবিশ্বাস, আমাদের উপর ঘৃণা, অথচ আমি তোমাকে ভালোবাসি সোনা। নিজেদের যৌথ পরিবারে থেকে কতভাবে লাঞ্ছিত হয়েছো তুমি। নিজের মামা, কাকা, মেশো, ভগ্নিপতিরা কৈশোরী তোমাকে নষ্ট করেছে, ধর্ষণ করেছে, পরে পরে উপভোগ করেছে। ওরা ছাড়েনি তোমার মাকেও। তারপর তুমি জাগলে, হয়ে উঠলে বলিষ্ঠ লেখিকা, মৌলবাদের কলার ধরে টান দিলে, পুরুষতন্ত্রের পিঠেতে আঁচড় কাটলে তোমার ওই কলম দিয়ে। ওরা তোমাকে দেশ ছাড়া করলো। আজ তোমার সারা পৃথিবী জুড়ে লড়াই মৌলবাদ আর পুরুষতন্ত্রের বিরুদ্ধে। ওরা তোমাকে ভয় পায় রুকসানা, আর আমি তোমাকে ভালোবাসি, ভয়ানক ভালোবাসি। আর কতদিন সবরের মতো প্রতীক্ষা করে থাকবো রুকসানা? তুমি ধরা দিয়েও দাও না, ছুঁয়েও ছোও না, এত কঠিন হৃদয় তোমার। আরে আরে আমাকে গ্রহণ করো, আমি তোমার দাসানু দাস, হতভাগা মাতাল প্রেমিক। আমি চিরকাল তোমার কথা ভেবে যাব আমৃত্যু। কাল তুমি আসছো দীপশিখার বাড়িতে। দীপশিখা ওই এক জ্বলন্ত নারীবাদী। ও কি এক প্রকাণ্ড আবিষ্কার করেছে। কি সেই আবিষ্কার? কাল সন্ধ্যায় রজনীগন্ধার বনে আমি পাবো রুকসানার উষ্ণ সান্নিধ্য, হয়তো স্পর্শ। সেটাই হবে আমার বড় পাওয়া। তুমি তো প্রতিজ্ঞা করে রেখেছো রুকসানা, তুমি কোনোদিনও কাউকে বিয়ে করবে না। যাই হোক, তুমি আসছো এটা ভেবে চরম পুলক হচ্ছে আমার। আজ আমি অনেক মদ খাবো, চরম মাতাল হবো। এসো সোনা, চলে এসো, চুলে এসো সোনা।
হেঁটেছ। কি এটা রূপদি? অর্ধনারীশ্বর, ওই তোদের পুরাণে আছে না, হরগৌরী মিলন, অর্ধেক শিব অর্ধেক পার্বতী। ও রূপদি, তুমি মুসলিম হয়েও হিন্দু পুরাণের কত খবর রাখো। আমি তো তোমাদের ধর্মের ব্যাপারে প্রায় কিছুই জানি না। ও কোনো ধর্মের কোনো কিছুই আমাদের কোনো দরকার নেই রে। সব ধর্মই মেয়েদের পায়ে শেকল পরিয়ে রেখেছে। তোদের যেমন ঘোমটা, আমাদের তেমনই বোরখা। তবে তবে এই অর্ধনারীশ্বরের একটা তাৎপর্য আছে। তাৎপর্য? মনে হয় দূর অতীতে মাতৃতন্ত্র আর পিতৃতন্ত্রের মধ্যে জোর লড়াই হয়েছে, তারপর যুদ্ধবিরতি হয়েছে, আর সেই সমঝোতাটাই শিল্পীর কল্পনায় এই প্রতীকের জন্ম দিয়েছে, সম অধিকার। একদম আমাদের ভাবনা, হুম। অথচ কতকাল আগে আমরা যেটাকেই বাস্তব করতে চলেছি। রূপদি, এটাই হোক আমাদের আন্দোলনের প্রতীক, একদম। লোগো। অর্ক সেন আর রানা মিত্র এসে ফ্যাল ফ্যাল করে দেখবে, প্রথমে বুঝতেই পারবে না এটা আঁকার কি উদ্দেশ্য। কি মজা না? খুব দারুণ নামিয়েছো কিন্তু জিনিসটা। একটা কবিতাও লিখেছি। বলো বলো। শোন, আমি অর্ধনারীশ্বর, আমি নর, আমি নারী, অথচ নর নয়, নারীও নয়, মুক্ত মানুষ, মুক্ত পাখি আজ। কবেকার পরানো শেকল আমি দিয়েছি ভেবে, আমি উঠেছি জেগে বঞ্চনার যন্ত্রণার অতীত অন্ধকূপ থেকে। সর্বোত্তম চেতনার অমোঘ আলোয় আমি ঈশ্বর, আমি মানুষ, শুধু মানুষ। এই কবিতা, এই ছবি, আমার এই আবিষ্কার, এই সব কিছুর উপচারে আমাদের মুক্তির পুজো শুরু হলো আজ। নরওয়ে, ভারত, বাংলাদেশ সব একাকার হয়ে যাবে। পুরুষ নারী সব ভেদ ঘুচে যাবে। সব তন্ত্রের সেরা তন্ত্র মানুষতন্ত্রের জয়যাত্রা শুরু হবে আজ। রূপি, এইবার আমার সৃষ্টির সাধনা। তোর জিনিসটা কোথায়? এই তো দুটো গ্লাসে ঢেলে রেখেছি। দীপশিখা, দীপশিখা, রুকসানা, অর্ক এসেছে। রানাও এসেছে। মা গো, মায়ে, থামো, চিল্লিয়ানি। ভিতরে চলে এলে কেন, না বলে কর? তাই বসো। আরে এই মেমসা কোথায় গেল রে? এই ডাক্তারের ডাক্তার দিদিকে। থামো, দেখতেছি। ওগো, সবাই বাগানে ফুল গাছের গোড়ায় বসে আছে। কেন মেমসার কাছে লোক আছে? হ্যাঁ গো, সেই বাবুটা ডাক্তার দিদির বন্ধু। বাবু, আর ওদিকে একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে, ওরা গল্প করতেছে। গপ্প করতেছে? আমার এখানে গপ্প বেরোতেছে। এই, বেশ হয়েছে, থামো। ও বাবু, ওটা সালে হাঁক দে না রে, আমি না দিব। না না, হাঁটাহাঁটি করবে না, ঠিক হবে না। সামনে শুনলে শুনছো নি? মেম সাহেব গান গাইতেছে। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়ায় হে মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার
চা দিস নি তাহলে? আমার পেটে ব্যথাটা কমেছে। কমেছে? হ্যাঁ কমেছে। কেমন লাগছিল তবে? চাকা ঘুরে গেছে। কি অবস্থা হলো রে আমার? বেশ হয়েছে। তাই হাসছিস? আমার এত কষ্ট হাসছিস তুই? তাই হাসবি না? তুই কি আমার ওই বিয়ে করা বউ? তবে রে, ওসব মেয়ে ছেলের অত দরদ থাকবে কেন না? গাদা গাদা টাকা নিয়েছো, বছর ভর না খেটে মস্তি করে বসে আছো, আবার ভাবছিলে ডবল মজা হবে। একটু কষ্ট করবি না, এরপর আরো কত কষ্ট হবে। আরে আরে আমার তোর তোর খুব মজা না? মজা হবে না, এই তো সবে শুরু। সত্যি তোমার এ কি অবস্থা হলো গো, আমি তো ভাবতেই পারছি না। সালি তোর নিজের কি অবস্থা হয়েছে? এত খেয়াল রাখছিস? তা খেয়াল রাখবো নি, দেখতেছি তো। তবে আমার কোনো কষ্ট হচ্ছে না। হচ্ছে না? না তো। এই এই তুই ভাবতে পেরেছিস তুই আমার বদলে যাবি? জানিস, মেম সাহেবের কথা প্রথমে বিশ্বাস হয়, এখন দেখছি সব সত্যি। এবার সালা তোকে মজা বোঝাবো। এই চল বাইরে চল, আর একটু ঘুরে আসি। এই চল চল, ওই না নতুন কর্তা। চল হে মিনসে, আমার নতুন গিন্নি। বাবা পেয়েছো কি? একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। হ্যাঁ শুনুন রানাদা, শোনো। বলো। একদিন তোমাকে একটা ব্যাঙের গল্প বলবো বলেছিলাম, মনে আছে আর? একদিন নয় অনেকদিনই বলেছিলে বলবে, কিন্তু বলনি কখন। দীপিকা, এই ব্যাংক রহস্যটা কি? কি অত্যাশ্চর্য ব্যাপার! এর থেকেই আমাদের মুক্তির উপায় বেরিয়ে গেছে রানাদা। গুড গুড, তোমাদের মুক্তি মানে নারী মুক্তি, ইন্টারেস্টিং। মানে তোমরা কি ব্যাঙের মতো উভচর হতে চাও নাকি? বলো কি অল্প উভচর? আরে এরা তো অমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান। জল স্থল অন্তরিক্ষ, পুরুষের রক্তাক্ত হৃদয় কোথায় নয়। ওটা উভচর নয় রানা, উভলিঙ্গ। মানে একটা আগাছা নাশক হার্বিসাইড, নাম অ্যাট্রাজাইড, যার একটা দানার 1000 ভাগের 1 ভাগে আমেরিকায় অনেক পুরুষ ব্যাঙই উভলিঙ্গ ব্যাঙে রূপান্তরিত হয়েছে। বার্কলি ইউনিভার্সিটির প্রফেসর ব্যারন হাইসের আবিষ্কারই আমার প্রেরণা। ওই অ্যাট্রাজাইন কম্পাউন্ডে 0.1 পার্টস পার বিলিয়নের প্রয়োগে ক্লড ব্যাঙের ব্যাঙাচির জননতন্ত্রের ডেভেলপমেন্ট হয়েছে। কারোর একই সঙ্গে 3টে ওভারি আর 3টে টেস্টিস, কারোর 6টা টেস্টিস। ওই অ্যাট্রাজাইন কম্পাউন্ডটা যে অ্যারোমেটিক এনজাইম তৈরি করে, তাতে মেল হরমোন টেস্টোস্টেরন ইস্ট্রোজেনে ট্রান্সফর্ম হয়। লেপার্ড ফ্রগের ক্ষেত্রেও এই একই পরিবর্তন দেখা গেছে। বার্কলের বিজ্ঞানী ডেভিড উইক এইসব পরিবর্তন লক্ষ্য করে বলেন যে ব্যাঙ যেহেতু আমাদের মতো মেরুদণ্ডী প্রাণী, আর আমাদের মতো একই রকম তার এন্ডোক্রাইন সিস্টেম, তাই এইসব ফাইন্ডিংসের সঙ্গে আমাদেরও হয়তো রেলিভেন্স আছে। এটাই আমার আবিষ্কারের প্রেরণা। মানে তুমি উভলিঙ্গ মানুষ তৈরি করতে চলেছো? এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা আবার কিরকম কি বুঝবে না? কিংভূত? হ্যাঁ, নেচারে তো এরকম বিকৃত ঘটনা ঘটে শুনেছি। বাইসেক্সুয়াল, ট্রান্সসেক্সুয়াল, সিউডো হার্মোফ্রোডাইট, হিউম্যান, হিউম্যান, যাই বলো, এগুলো তো ডিস্টরশন বা বিকৃতি। অনেক সময় সার্জারি করে এদের পুরোপুরি ছেলে বা মেয়ে করে দেওয়া যায়। বাকিরা ওই হোমোসেক্সুয়াল বা লেসবিয়ানদের মতো সমকামী জীবনযাপন করে। এদের কোনো লিঙ্গই সক্রিয় নয়। মানে হিজড়ে? না, তাও ঠিক নয়, তবে স্বাভাবিক লিঙ্গ সম্পন্ন তো নয়। নেচারে তো এরকম পাওয়া যায় না। এই তো বললে প্রকৃতিতে এরকম পাওয়া যায়, আবার বলছো পাওয়া যায় না। কন্ট্রাডিক্টরি কথা বলছো। ও, পুরো ব্যাপারটা তুমি বুঝবে, বা আমি হয়তো বুঝবে। আমি বলতে চাইছি এইসব সিউডো হার্মোফ্রোডাইট এরা হচ্ছে নকল উভলিঙ্গ। জন্মগতভাবে বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা ক্রমশ অদ্ভুত মার্কা বিহেভ করতে শুরু করে। তাহলে আমার কথা হচ্ছে কোনো কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে
এরকম বিকৃত অঙ্গের মানুষ আরো তো কোনো লাভ আছে কি? তোমায় কি বলেছি আমি কি আবিষ্কার করেছি? হ্যাঁ বললে তো, বলিনি, ঠিকঠাক শুনুন। বলো তাহলে। প্রকৃতিতে যেসব নকল উভলিঙ্গ মানুষ দেখতে পাওয়া যায় তারা নকল, আসল উভলিঙ্গ নয়। তাদের একটা লিঙ্গ অপরিণত, অবিকশিত থাকে বা ওই বিকৃতভাবে বিকশিত হয়, অন্যটা ডমিনেট করে। তাই সার্জারির মাধ্যমে তাদের পুরোপুরি নারী বা পুরুষ করে দেওয়া যায়। কিন্তু আমার আবিষ্কৃত কম্পাউন্ড দিয়ে মানুষের উভয় লিঙ্গ সমানভাবে বিকশিত, স্বাভাবিক, সক্রিয় এবং প্রজননে সক্ষম হবে। তারা হবে প্রকৃত উভলিঙ্গ মানুষ। তুমি এই আবিষ্কার করেছো? স্ট্রেঞ্জ। আমি অলরেডি মানুষকে সঠিক অর্থে উভলিঙ্গ করতে পেরেছি অর্ক। কি বলছো? দুটো মানুষকে, একটা পুরুষ একটা স্ত্রী, ফুটপাত বাসিন্দা, ওদের দুটোকেই আমি উভলিঙ্গ করে দিয়েছি অর্ক। আই হ্যাভ ডান ইট। বড় উত্তেজিত হয়ে গেছো শুনে ইঞ্জিনিয়ার সাহেব। আরে নাও নাও, একটু মেরে দাও। ওরা জানে, মানে ওই লোকটা আর মেয়েটা, হ্যাঁ, ওরা জেনে বুঝে রাজি হয়েছে? অনেক টাকা দিতে হয়েছে। ফুটপাত বাসিন্দা। প্রচণ্ড অভাব, ওদের অভাবের সুযোগ নিয়ে তুমি ওদের এই অবস্থা করলে। তোমার আবিষ্কার করা কম্পাউন্ড খেয়ে যদি ওদের ক্যান্সার হয়? উপায় কি? প্রয়োগের ক্ষেত্র তো চাই কোনো মহৎ আবিষ্কারের জন্য। মহৎ আবিষ্কার? হ্যাঁ, জ্যান্ত মানুষকে নিয়ে এরকম পরীক্ষা, এটা মহৎ আবিষ্কার। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে কতদূর এথিক্যাল হবে সেটা ভেবে দেখেছো? ব্যাপারটা সত্যি এথিক্যাল, ভেবেই সব করেছি। আর ক্যান্সারও হবে না, এটা আমি অ্যানিমালের ওপর অ্যাপ্লাই করে দেখেছি। ওহ থামো অর্ক, আমি বুঝেছি তুমি বিপ্লব এনেছো। দীপশিকা, রুকসানা, কাম অন লেটস ডান্স এন্ড এনজয়। থামুন রানাদা। দেব, আমার মনে হয় মানুষ ক্লোনিংয়ের মতোই ব্যাপারটা অনৈতিক। ওহ ইঞ্জিনিয়ার সাহেব, আরে দীপশিখাকে অভিনন্দন জানাও, ওর তো নোবেল প্রাইজ পাওয়া প্রাপ্য। ওর আবিষ্কারের গুরুত্ব বুঝতে পারছো? হ্যাঁ, ট্যালেন্টটাকে মাপতে পারছো? পারছি, পারছি, কিন্তু এই ট্যালেন্ট নিয়ে ও ভুল রাস্তায় পা বাড়িয়েছে। কেন অর্ক? কেন? বিবর্তনের উপহার হচ্ছে একলিঙ্গ। হ্যাঁ, দীপশিখার মতো আমি বৈজ্ঞানিক না হলেও বায়োলজির সাধারণ জ্ঞান আমার আছে। মানুষ কি কেঁচো? উভলিঙ্গ হয় কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণীরা। কিন্তু প্রকৃতিকে তো আমরা নিজেদের প্রয়োজনে বদলাই অর্ক। হ্যাঁ, বদলাই। তা বদলাই মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য। মানুষ একলিঙ্গ হয়ে মেয়েদের কি লাভ হয়েছে? তারা তো জন্ম প্রতিবন্ধী। মানে কীভাবে? মিলনের মজা তো নারী পুরুষ উভয়ই পায়, কিন্তু পেটেতে বাচ্চা শুধু মেয়েদের বইতে হয়, তোমাদের নয়। সেটা প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক ব্যাপার। তাই তো সে নিয়মকে বদলে দেবো আমরা। এই বর্বর নিয়মে আমাদের কি লাভ? বলো, গর্ভধারণ, মাতৃত্ব, এ তো শাশ্বত মহান ব্যাপার, মহৎ ব্যাপার। ওই কনসেপ্ট তোমাদের পুরুষদের তৈরি করে, নিজেদের প্রয়োজনে তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়া। বাজে কথা বলো না। পশু পাখিদের মধ্যেও মাতৃত্ব আছে, আর সেটা তাদের পুরুষদের চাপিয়ে দেওয়া নয়। সেই মাতৃত্ব তাদের প্রবৃত্তির ব্যাপার, আর মানুষ পশু নয়। সচেতন মানুষ প্রবৃত্তির দাস নয়। বেশ, মাতৃত্ব যদি প্রবৃত্তি হয় তাহলে অন্যায়টা কোথায়, খারাপটা কোথায়? অন্যায় তাদের ক্ষেত্রে নয়, তোমাদের মতো সভ্য পুরুষ মানুষদের ক্ষেত্রে, যারা মাতৃত্বের নামে আমাদের পায়ে শেকল পরিয়ে রেখেছে। আর এই শেকল আমরা একদিন ভাঙবই। মাতৃত্বের গ্যাস ওরা আর খাবে না ইঞ্জিনিয়ার সাহেব, দিন বদলে যাচ্ছে ব্রাদার। তবুও এটা মানুষের বেসিক মূল্যবোধের ওপর আঘাত হানা, সভ্যতার মূলেতে কুরুল চালানো। সভ্যতা, বেসিক মূল্যবোধ, এই সভ্যতাই মূল্যবোধ তো আমাদের খাঁচার পাখি করে রেখে দিই। আচ্ছা, তাই নাকি? এসব না থাকলে ভালো হতো, তার প্রমাণটা কি? একবার খাঁচার দরজা খুলে উঠতে দাও, দেখো ভালো হয় কিনা। দেখো দিন, বিবাহিত দম্পতির জীবনটা হচ্ছে যৌথ জীবন। জীবনের দুঃখ, কষ্ট, ঝুটঝাট দুজনকেই যৌথভাবে পালন করতে হয়। একটা সুন্দর মহান জীবনযাপনের শর্তে কষ্টকে ভাগ করে দিতে হয়। এটাই এটাই বিবাহিত জীবনের আদর্শ, ন্যায্য ন্যায্য মূল্যবোধ। আচ্ছা অর্ক, যদি এমন হতো দীপকে বিয়ে করার পর তুমি গর্ভধারণ করবে, তারপর 10 মাস তোমার পেটেতে বাচ্চাকে বইতে হবে, মেয়ে হলে আমি তাই করতাম। আর মেয়ে নয় বলে বেঁচে গেলে না? নারীবাদী অর্ক, সাম্যবাদী অর্ক, আমার প্রেমিক অর্ক সে। হিপোক্রিট। তুমি তুমি এক্সাইটেড হয়ে বাড়াবাড়ি করছো কি? আমি সবেতেই এগ্রি করবো, যদি আমার ডার্লিং রুকসানার প্রস্তাব হয়। আচ্ছা
কেঁচো হয়ে যেতে বললে? সব কেঁচো, অ্যামিবা, ব্যাং, নারী, পুরুষ, হিজড়ে, জীবন, মৃত্যু। যদি এই তোমার দাবি হয় বন্ধু, জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু। এটা প্রেম না মানবতা না যৌনতার আমাদের? ন্যায় অন্যায় জানি না, জানি না, জানি না, শুধু তোমাকে জানি, তোমাকে জানি, ওগো সুন্দরী। ও তোমরা কি ব্যাপার? বড় ঝামেলা করতেছে ডাক্তার দিদি, একটু ওষুধপত্র দেন। কি হচ্ছে? পেটে বড় ব্যথা করতেছে মাঝে মাঝে। একটা মদন ওরম ব্যথা তো আমারও করে। তোমরা শোনি তো একসাথে, যেমন বলেছে চলছো তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা কখনো অমান্য করি? আপনি তো বলেছিলেন ওর এরকম ব্যথা যেতে হবে, যেমন আমারও হয়। তবু শুনতে চাইনি, জোর করে চলে এলো। ওয়াও, আই মিন মেনস্ট্রুয়েশন। ন্যাচারালি ও তো অলরেডি হার্মাফ্রোডাইট হয়ে গেছে। হ্যাঁ বাবু, গত মাস থেকেই হতেছে। তুমি তুমি সত্যি সত্যি এই মানুষটুকুকে গিনিপিগ বানালে? কি করার আছে, এক্সপেরিমেন্ট তো কাগজে কলমে হয় না। এই লোকটা এখন পুরুষও বটে, স্ত্রী লোকও বটে। মেয়েদের সব রিপ্রোডাক্টিভ সেক্স অর্গানে ডেভেলপ করে গেছে। আমি সবসময় টেস্ট করেছি, নিজে ইউএসজিও করেছি আমার নিজের মেশিন। আবার লোকটার শরীরে মেল সেক্স অর্গানও ঠিক আছে। এই মেয়েটার শরীরেও মেল সেক্স অর্গান ডেভেলপ করতে শুরু করে দিয়েছে। এও ক্রমশ পুরুষ হয়ে উঠছে। গোপটারি গজাবে না তো দিদি? না, কোনো সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করবে না। পূর্ণ বিকাশের পর এরা দুজন ইন্টারকোর্স করে একে অপরের গর্ভ সঞ্চার করবে। তারপর তোমাদের একলিঙ্গ সমাজের মুখে লাথি মেরে, পুরুষতন্ত্রের মুখে লাথি মেরে দুজনেই সন্তান প্রসব করবে। তোমার কিছু বলার আছে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে খুব ব্যথা করলে একটা খাও। দাঁড়াও দাঁড়াও, তুমি এই এনার কথা নিজের এই অবস্থা করবে? কি করবো, খেতে পাইনি, কাজ টাজ পাইনি, মানুষ অনেক টাকা দিলেন, বললেন আরো টাকা দিয়ে যাবেন, শুধু এই একটা সিরাপ আমাদেরকে খেতে হবে। তাইলে বাচ্চা ছেলেকে বাচ্চা ছেলেও থাকবো, আবার মেয়ে মানুষ হয়ে যাবো। ওর তাই হবে, শরীরে ডবল মজা নিবো, তারপর দুজনই পেটে বাচ্চা হলে আরো অনেক টাকা দিবি বলেছি। কত টাকা সারা যায়? এই এই চলে। হ্যাঁ চল চল চল। মেমছে তাইলে ওর সাথে আর 1 মাস স্পর্শ হবে, তারপর জ্বালাবো সালা। আমাকে অনেক রাত চাইলেছে। এই সালা চল বলছি, চল সালা, চল চল বলছি, চল। ছি 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 ছি। কি বলতে চাইছি? এইসব এইসব গরিব প্রস্টিটিউটদের পয়সা দিয়ে কিনে এই তোমার বৈজ্ঞানিক পরীক্ষা। নারীবাদ, নারীবাদ না তোমাকে বিকৃত করে দিয়েছে। অর্কশে, তোমার মন্তব্যের পিছনে যুক্তি দেখাও, নইলে আমরাও তোমাকে ভণ্ড প্রতারক বলে অ্যাবিউজ করব। আমার কোনো কথাই এখন আপনাদের কাছে যুক্তি গ্রাহ্য হবে না। আমি আবারও বলছি, এটা নারীবাদ না বিকৃতি? এটা মানুষবাদ অল্প, মানুষবাদ। নারীবাদ, পুরুষবাদ সব বাদকে বাদ দিয়ে এটা মানবতার চরম উৎকর্ষ, চরম বিকাশ। বুঝেছো? না, বুঝিনি। মানুষকে লিঙ্গ ছাড়া ভাবার ক্ষমতা নেই কেন অর্ক? কেন ভাবো? হ্যাঁ, এই নপুংসক হওয়াটা একটা আদর্শ নাকি? ওকে, আমার বলাটা ভুল হয়েছে। লিঙ্গকে প্রাধান্য না দিয়ে মানুষকে ভাবতে পারছো না। যেভাবে বড় বড় কথা বলো, আগে মানুষ পরে ধর্ম, তেমনি আগে মানুষ পরে লিঙ্গ। আত্মাতে কি লিঙ্গ ভেদ আছে নাকি অর্ক?
দূর করা হে মেয়ে মদ্য সব আত্মা, একথা স্বয়ং বিবেকানন্দই বলে গেছেন। তাহলেও লিঙ্গের আইডেন্টিটি তুচ্ছ হয়ে যায় না। আরে কে বলেছে যা, থাক না লিঙ্গ, যদি উভয় লিঙ্গই থাকে, তবে তোমার আপত্তি কেন? ইয়েস, মেয়ে মদ্য আর দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নাই, একথা স্বয়ং স্বামীজি বলে গেছেন। পৃথিবীতে সব মানুষ যদি একদিন উভলিঙ্গ হয়েই যায়, তাতে ক্ষতি কি অর্থ? সবাই তো নপুংসক হয়ে যাচ্ছে না, সবাই প্রজননক্ষম হবে, সবাই গর্ভ সঞ্চার করবে, আবার একই সঙ্গে গর্ভধারণও করবে। রাবিশ, জঘন্য। বিউটি, দীপশিখা, রুকসানা, এই অর্ধনারীশ্বর দিয়ে গেছে। আমি এঁকেছি। এক্সেলেন্ট হয়েছে। অর্ক, দেখো দেখো, অর্ধনারীশ্বর আমাদের পুরাণের ইমেজ। দীপশিখার আইডিয়া আমাদের পুরাণেই ছিল, ও তো শুধু সেটাকে মেটেরিয়ালাইজ করেছে। দীপশিখা, রুকসানা, আমি আমি অর্ধনারীশ্বর হব। জানো না রে মন কমল কানন শ্যামা কেবল মেনা, ও তারা মেঘের বরণ করিয়ে ধারণ, কখনো কখনো পুরুষ এই, এই, একদম আউট হয়ে গেলেন নাকি? কবতল কেটেছেন নোট এখন? আমি আমি অর্ধনারীশ্বররা তোমাকে পাবো তো, শুনো। হ্যাঁ পাবে, একমাত্র তখন পাবে। আর রিয়েলি, আর তুমি? আমিও তাই পাবো। উফ, জঘন্য। রুকসানা, আমার প্রিয়তমা, রূপসী বাংলা যেন তোমার বুকের উপরে জেগে থাকে, তারই নিচে শুয়ে থাকি আমি জ্যান্ত অর্ধনারীশ্বর। তুমি রূপসী বাংলা, তোমাতে আমি লীন হব, আমাকে তুমি একটা সহজে স্যান্ডউইচ করলো বলো। এই এই মাতলামিটা বন্ধ করুন আপনি, মাতলামি বন্ধ করুন। এই দীপ দীপ দীপ, শোনো শোনো শোনো, তোমার এসব বিকৃত পরীক্ষা আবিষ্কার এসব এসব প্রকাশ করো না। হ্যাঁ 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 হ্যাঁ, এসব প্রকাশ করো না। এই মাথাটা না তোমার বিগড়ে গেছে। যা কিছু করো মানুষের কল্যাণের স্বার্থে করো, মানুষের মঙ্গলের স্বার্থে করো। তুমি একেবারে ভুল চ্যানেলে যাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ ধরে দেখছি বহুত বড় বড় কথা বলছো। তোমার কি স্পর্ধা? আমার কাজ বন্ধ করে দিতে বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি, কেননা আমি তোমার বন্ধু, প্রেমিক, শুভার্থী। এই সব কিছু তোমার ভার্সন, বুঝতে পেরেছ? আর এই ভার্সন ওই অতি নারীবাদী রূপসানা নাসরিনের অবদান। উনি না তোমার মগজটা চিবিয়ে খেয়েছেন এবং সেটা খেয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আমাকে অভিযুক্ত করছো অর্ক? তার মানে তুমি ভাবতে পারছো না যে দীপশিখা এত দূর ভাবতে পারে? তুমি ওকে ছোট করছো অর্ক। আপনি তো সিনিয়র ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড। এটা কি গাইডেন্সের নমুনা? অর্ক সেন, আমরা দুজনেই দুজনকে গাইড করেছি। আমরা দুজনেই স্বেচ্ছায় সচেতনভাবে একই সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা এই পৃথিবীতে প্রথম লিঙ্গ বৈষম্যের মৃত্যু ঘণ্টা বাজাবো। ওই মাহাতোদের মতো গিনিপিগ হয়ে অর্থের বিনিময় নয়। আমরা দুজনেই এই আন্দোলনের অগ্রদূত অর্ক। বলছি, আমার আবিষ্কার করা কম্পাউন্ডটা আমরা দুজনেই খেয়েছি। 6 মাসের মধ্যে আমরা ডেভেলপ করে হব রিয়েল হার্মাফ্রোডাইট। কি বলছো কি দীপশিখা? এই কি সর্বনাশ হলে নিজেদের? দীপশিখা, রুকসানা, তোমরা অর্ধনারীশ্বর হচ্ছ। আমাকে তোমাদের সঙ্গী করো, আমাকে ওই কম্পাউন্ডে দাও, আমি খাবো। ইউ স্টপ, একদম স্টপ। আচ্ছা এই উভলিঙ্গ হয়ে তোমরা কি করবে? হ্যাঁ, এই পৃথিবীর শুদ্ধ মানুষকে বলবে তোমাদের মতো উন্মাদ হতে, বিকৃত মনের হতে। ভুল অর্ক, ভুল ভুল। এটা কোনো বিকৃতি বা উন্মাদনা নয়। সব মেয়েরা আমাদের অনুসরণ করবে একটা, তুমি জানো? অনেক রক্তক্ষরণ হয়েছে আমাদের কুঠুরিতে। যুগ যুগ ধরে মেয়েদের চোখের জল হয়ে ঝরে পড়েছে চূড়ান্ত অপমানের রক্ত। তোমাদের পুরুষ জাতি না না না, সভ্য পুরুষের আদিম রূপ আমি দেখেছি। তোমরা সভ্য পুরুষের দল, সব বিপক্ষে।
সভ্যতার বড়াই করো, অথচ পজিটিভ ডমিনেটিং টাইরানাস বায়োলজিক্যাল নারীকে জৈব বস্তু ছাড়া কিছুই মনে করো না। এই সবই আপনার ভুল ধারণা। হ্যাঁ, সমস্ত পুরুষই অত্যাচারী নয়, বিবেকহীন নয়, আদর্শহীন নয়। সমস্ত পুরুষের মধ্যেই আছে এক একটা অত্যাচারী পুরুষ, আর এটা আছে এই লৌকিক বৈষম্যের জন্য জৈবিক কারণে। পুরুষরা সেক্স জয়ের প্রিভিলেজড বলেই, আর তার দ্বারা সুযোগ পেলেই বা স্বার্থে ভালো লাগলেই সেই অত্যাচারী পুরুষটা তার সভ্যতার মুখোশ খুলে ফেলে, তারপর তার দাঁত নখ দিয়ে আমাদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। আমি আবারও বলছি, এ সবই আপনার ভুল ধারণা, ভুল কনসেপ্ট। না না না, একদম ঠিক। আমি নিজে বারবার টর্চার হয়ে দেখেছি পুরুষের পার্শ্ববর্গ একই জ্যেষ্ঠ আত্মীয় বারবার অপমান করেছে আমাকে আর আমার মাকে, একাধিকবার ধর্ষণ করেছে আমাদের সমাজের এই সভ্য সম্মানীয় পুরুষ। কৈশোরী আমাকে নষ্ট করে দিয়েছে আমার অসহায়তার সুযোগ, কারণ যেহেতু আমি শৈশবে পিতৃহীন হয়েছে। তোমাদের পুরুষবাদ, নারীবাদ, মানববাদ আমার কাছে সব মিথ্যাবাদ। নারীকে তোমরা কোনোদিনও মানুষ মানে ভাবতে পারোনি, ভাবতে শেখোনি। এই পৌরুষ আর নারীত্বের গোড়ায় আজ কুরুল মেরেছে দীপশিখা। আমি আজ দুহাত তুলে পূর্ণ সমর্থন জানিয়ে ওর এই মহান কাজে আমি নিজেকে উৎসর্গ করেছি। এসো এসো মেয়েরা, পৃথিবীর সমস্ত মেয়েদের আজ আমরা ডাক দেব আমাদের অনুসরণ করতে, আমাদের সঙ্গী হতে। হ্যাঁ, পৌরুষ আর নারীত্বের ধ্বংসের আগুন আমি জ্বালিয়ে দিয়েছি। ভাবিকালের পৃথিবীতে নারী বলে পুরুষ বলে কেউ থাকবে না, থাকবে শুধু মানুষ। আবহমান কাল ধরে আমরা নারী হয়ে কি পেলাম আপু? আবার রিসার্চ বন্ধ করে দিয়ে সন্দেহবাদী শুভদীপ আমাকে ঘরেতে প্রায় বন্দি করে রাখে। ভাবলাম অ্যাডজাস্টমেন্টের চরম আদর্শ স্থাপন করব, কিন্তু একদিনের অফিসের অ্যান্টি চেম্বারে ঢুকে পড়ে দেখলাম ওর পিয়ে নয়নাকে কোলে বসিয়ে আদর করছে। সেদিন বুঝলাম খুব সহজেই আমাদের খাঁচায় বন্দি করে রাখা যায়, আর তোমরা মুক্ত বিহঙ্গ হয়ে উচ্ছিষ্ট খেয়ে বেড়াবে। কেননা পুরুষ কে আছে তাকে অন্তরীণ করবে। আমি লাথি বাড়িয়ে তোমাদের পৌরুষ আর নারীত্বের সাজানো মূল্যবোধকে যেভাবে লাথি মেরে শুভদীপ আমার পেটের বাচ্চা খসিয়ে দিয়েছিল, আমি বিজ্ঞানী দীপশিখানায় চূর্ণ করে ধ্বংস করে কলিঙ্গ ভবিষ্যতের পৃথিবীতে থাকবে শুধু উন্নততম প্রজাতির মানুষ, অর্ধনারীশ্বর, যারা নর নয়, নারীও নয়, অথচ প্রজননে সক্ষম, গর্ভধারণ আর গর্ভ তৈরিতে সমান সক্ষম। বিপ্লবের বাজনা বাজাও অর্ক, আমরা অর্ধনারীশ্বর, আমরা মুক্ত মানুষ, ভাগ্য শীতল, গর্ব সমান অধিকার, আমরা অর্ধনারীশ্বর। তোমরা বিকৃত, উন্মাদ, পাগল। পাগল হলে পৃথিবীকে বদলানো যায় অর্ক। পাগলেরাই পৃথিবীকে পাল্টে পাল্টে এগিয়ে নিয়ে যায়। নর্মাল মানুষেরা তোকে বলে একঘেয়ে জীবন যাপন করে। পাগল হও অর্ক, পাগল হও। পারভার্ট, লুনেটিক, বিস্ট। যে খিস্তি মারো অর্ক, একদিন সবাই উবলিঙ্গ হবে, অপ্রতিরোধ হবে আমার আবিষ্কারের আকর্ষণ। পুরুষরা উবলিঙ্গ হতে চাইবে কেন? তারা কি বুদ্ধি না পাগল? না হতে চাইলে আমরা পুরুষদের আমল দেবো কেন? নিজেরাই নিজেদের প্রয়োজন মেটাবো উবলিঙ্গ হয়ে। তখন তোমরাই বঞ্চিত হবে, থাকতে পারবে তো পুরুষরা আমাদের বাদ দিয়ে। অর্থাৎ তোমরা এই পৃথিবী জোড়া লেসবিয়ান সমাজ তৈরি করবে। ভুল করছো অর্ক। আরে ওরা তো তখন নারীই থাকছে না, লেসবিয়ান হবে কি করে? এক্স্যাক্টলি, এই রিয়ালিটিটাও মেনে নিতে পারছে না।
আরে কি করে মানবে ও যে পুরুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি না, আমি পুরুষ। আমি ওই রানা মিত্রের মতো স্থৈর্য মেনুমুখ ব্যক্তিত্বহীন নই, বুঝতে পেরেছ? মারো শালা, খিস্তি মারো। আমি কিন্তু নিজেকে রুকসানার প্রেমের আগুনে পোড়াবই পোড়াবো। অর্ক সেন, তোমার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে পৌরুষের দম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই পৌরুষের দম্ভ আমার আছে আছে, আর সেটা নিয়ে আমি আমি একটু লজ্জিত নই, বড় গর্বিত। তাহলে নারীবাদ নিয়ে তো আস্ফালন করতে কেন হিপোক্রেট? আরে অত বড় বড় বিপ্লবের গুলি করছাতে কেন মুক্তি সেমিনারে? এই শোনো শোনো, যা করে থাকি, যেটাই করে থাকি, সেটা সেটা নিজের নিজত্বকে বিলীন করে নয়। এই তোমরাও গর্বিত হও তোমাদের নারীত্বের জন্য। তুমি এটা বলছো, কিন্তু ভালো করেই জানো নারীত্ব নিয়ে গর্বিত হওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ এই নারীত্বই আমাদের পরাধীন করে রেখেছে। হ্যাঁ, আর আমাদের অসহায় সন্ত্রস্ত হীনমন্য করে রেখেছে, পদে পদে আমাদের মনুষ্যত্বের অপমান ঘটিয়েছে। অর্ক শোনো, অর্ক তুমি একটা কথা বলি শোনো, প্রকৃত মানবতার সপক্ষে এসে দাঁড়াও, ধ্বংস করো তোমার নিজত্বকে, তোমার পৌরুষকে। কেন কেন করবো এই আত্মঘাতী কাজ? এটা কোনো আত্মহনন হবে না অর্ক, এটা হবে যুগ যুগ ধরে নির্যাতিতা অপমানিতা নারীদের সপক্ষে তোমার মহত্তম অবদান। উত্তরণ হবে তোমার সামনের চেতনায়, সার্থক সাম্যবাদী হবে তুমি। চুলে যাক, এই শোনো, চুলে যাক তোমার এই সাম্যবাদ, বুঝতে পেরেছ? হ্যাঁ, এই উভলিঙ্গ হয়ে তোমরা কি করবে? এই তোমরা দুজন দুজনকে বিয়ে করবে নাকি? মোটেই না, রূপটি কেবল আমার বন্ধু। বিয়ে করবো তাকে যার প্রতি আছে আমার যৌবন, যেমন তুমি, তোমাকেই বিয়ে করবো আমি। একটা উভলিঙ্গ মানুষকে বিয়ে করবো আমি? যদি সত্যি ভালোবাসো আমায়, তাহলে কেন করবে না? মানে তোমার মধ্যে যে পৌরুষটা জেগে উঠবে, তার তার চাহিদাকে মেটাবে? কেন? তুমি মানে কি বলো? তুমিও উভলিঙ্গ হবে? তুমি আমায় কি ভেবেছো? হ্যাঁ, আমি রানা মিত্রের মতো স্থৈর্য না বিকৃত যৌনতার দাস? ও, আমাকে পাওয়ার জন্য না? দেখো তুমি আজ যে কথা শুনলাম, সেটা যদি সত্যি হয়, তাহলে ইন ফিউচারও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। দাঁড়াও অর্ক সেন, আমি জানতাম তুমি এইভাবেই রিয়াক্ট করবে, কেননা তুমি পুরুষ, সবাই রানা মিত্র নয়। কিন্তু তুমি তো আমার ফাঁদে পড়ে গেছো অর্ক। ফাঁদ? কি ফাঁদ? আমার আবিষ্কার করা কম্পাউন্ডটা খেলে শরীরের সঙ্গে সঙ্গে একটা হরমোন নিঃসৃত হয়ে জীবের লালাতেও চলে আসে, আর ওই হরমোনটা ওই কম্পাউন্ডের মতো একই বৈশিষ্ট্যের, একটার ফাংশন। তাই এই হরমোনটাও মানুষকে উভলিঙ্গ করে দিতে পারে। এটাও আমার আবিষ্কার। একটু আগে আমি ওই কম্পাউন্ডটা খেয়েছি, রুকসানা, আর এই হরমোনটা আমাদের জীবের লালাতে এসে গেছে। একটু আগে রজনীগন্ধা বাগানে তুমি আমায় চুমু খেয়েছো, রানাদা রূপ দিকে ওই হরমোনটা আমাদের জীবের লালা থেকে এখন তোমার শরীরে। না 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 না, অল্প কিছু করার নেই, ইউ আর ডেস্টিনড টু বি হার্মোফ্রোডাইট। 6 মাসের মধ্যে তুমি ধীরে ধীরে উভলিঙ্গ মানুষে রূপান্তরিত হবে, রানাদা। তুমি আমার কোনো সর্বনাশ করতে পারবে না। এই শোনো, আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাবো, বুঝতে পেরেছো? পৃথিবীর কোনো ডাক্তার কিচ্ছু করতে পারবে না অল্প। এইচআইভি ভাইরাসের মতো অমোঘ এই হরমোন, দেখেছো তো? 5টা বছর ধরে আমি এতগুলো অস্ত্র আবিষ্কার করেছি। কেন জানো? তোমাকে ডমিনেট করবো বলে। কোনো নোবেল প্রাইজ আমার প্রয়োজন নেই, লক্ষ্য শুধু তোমাদের আধিপত্য চুরি। অর্ক, আমরা এখন সবাই একই নৌকার যাত্রী, তুমি, আমি, রূপদি, রানাদা, আমরা সবাই। We are on the same boat. এই অর্ক, শোনো না, 6 মাস পর তুমি আমাদের বিয়ে করো, আমরা দুজনেই দুজনের গর্ভ সঞ্চার করবো, প্রতিষ্ঠিত হবে আমাদের সমান অধিকার, আমাদের ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতে হবে না, তুমিও নিজেকে সুপিরিয়র ভাববে না। কাম অন অর্ক, কাম অন, লেটস সেলিব্রেট। Come on, Arko, come on. Come on, Arko, come on! Come on, Arko, Stop it! I hate you. I hate you. I must kill you. I must kill you. I kill you. চলে
চলে গেল? হ্যাঁ? আমি বাড়ি যাবো কি করে? এই অর্ক! অর্ক! আমি বাড়ি যাবো! আমি বাড়ি যাবো! দীপশিখা, 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 দীপশিখা। অর্ক, তুমি ফিরে এসেছো? তাহলে কি মেনে নিলে? তুমি তুমি এত বড় সর্বনাশ আমার কেন করলে দীপশিখা? আমার আমার তো পুরুষ হয়ে বেঁচে থাকার অধিকার ছিল দীপশিখা। কিন্তু আমার তো নারী হয়ে বেঁচে থাকার অধিকার নেই। কে বলেছে? নেই নেই, সে একই বিতর্ক। নারীর শরীর ধারণের অধিকার আছে, কিন্তু পূর্ণ মানুষের অধিকার নেই। মনুষ্যত্বের পূর্ণ অধিকার নেই। নিজের প্রতি হিংসা চরিতার্থ করার জন্য তুমি আমার স্বাধীনতাকে কেন বলে দিলে দীপশিখা? স্বাধীনতা, সেটা সেটা আমার কি আছে অর্ক? নিজের প্রতি হিংসা, শুধু প্রতিহিংসা। তোমার তোমার ভুল বিজ্ঞান চর্চায় আমি আমি লাথি মারি। তোমার তোমার এই আদর্শে আমি থুতু ফেলে দীপশিখা। আমিও থুতু ফেলি তোমাদের গোটা পুরুষ জাতের মুখে। পুরুষ আর নারীর বিভাজন তুমি করেছ। সেক্সের উপর যদি মানুষকে, মানবতাকে প্রাধান্য দিতে, তাহলে তাহলে কোনোদিন কোনো ব্যক্তি মানুষের নিজস্বতাকে এভাবে হত্যা করতে পারতে না। তুমি তুমি আমার নিজস্বতাকে হত্যা করেছ, তাই আমিও তোমাকে হত্যা করব। হ্যালো, হ্যালো, প্লাস্টিক থানা থেকে বলছি। আপনি কি দীপশিখা রায় বলছেন? হ্যাঁ, কি ব্যাপার? আপনাকে এক্ষুনি একবার থানায় আসতে হবে। কেন, কি হয়েছে? এক ভদ্রলোক আজ ভোরবেলা মেট্রো রেলের ছাত্রী সুইসাইড করেছে। ওনার পকেটে একটা সুইসাইড নোট পাওয়া গেছে, সেখানে কিছু স্টেটমেন্ট আছে, তার সাথে আপনার নাম আর ফোন নাম্বার রয়েছে। কে সুইসাইড করেছে? কি নাম? অর্ক সেন। অর্ক? কি বলছো? তুমি আমাকে কেন খুন করলে দীপশিখা? তুমি আমার নিজস্বতাকে কেন হত্যা করলে? তুমি একজন খুনি। আমি তোমাকে ঘৃণা করি দীপশিখা।